আমার পুরো সময়টাই চমকের উপর থাকবে, ব্যারিস্টার সুমন। হবিগঞ্জ ৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন বলেছেন, আমার পুরো সময়টাই চমকের উপর থাকবে। এটা আমি দেখাবো যে একজন এমপি চাইলে একটা এলাকার মানুষের ভাগ্য কতটুকু পরিবর্তন করতে পারে। আগামী সপ্তাহে বাড়ি গিয়ে প্রথমে একটা পুরনো নদীর ময়লা পরিষ্কারের মধ্য দিয়ে কাজ শুরু করব। তারপর অন্য পরিবর্তনগুলো আমি সাধন করব। ব্যারিস্টার সুমন বলেন, আমার চুনারঘাট মাধবপুর এলাকার ছোট ছোট ১০০ ফুটবল মাঠ বানাতে চাই। ফুটবল খেলা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ও সংসদে ফুটবল নিয়ে কথা বলতে চাই। কারণ বাচ্চাদের ফুটবল মাঠে নিয়ে না গেলে মাদক ও মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে পারবো না। এজন্য ফুটবলটাই খুবই গুরুত্বপূর্ণ। আর বাফুফকে যতটুকু প্রেসারে রাখা যায় ততটুকুই প্রেসারে রাখতে চাই। নবনির্বাচিত সংসদ সদস্য সুমন আরও বলেন, গতকাল এমপি হিসেবে শপথ গ্রহণ করে আজকে সকালে চলে এসেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জানাতে। কারণ নিজেকে সবসময় দাবি করি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। এজন্য ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার কাজ শুরু করতে চাই। এর আগে ব্যারিস্টার সাইদুল হক সুমন শ্রদ্ধা নিবেদন শেষে সূরা ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের রুহে মাগফিরাত কামনা, দোয়া ও মোনাজাত করেন। উল্লেখ যে সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ ও যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার সাইদুল হক সুমন হবিগঞ্জ ৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত করেন। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে প্রায় ১ লাখ ভোটে হারিয়ে তিনি নির্বাচিত হন।